ছেড়ে দেবো না? কেন, সেদিন কিন্তু আমিও অসহায় ছিলাম। কি করেছিলে? পয়সা খাওয়া কুত্তাগুলোকে পয়সা খাইয়ে আমার সর্বনাশ করেছিল। আর আজ আজ সব কিছু ক্ষমতা আমার হাতে। আর তোমার কি মনে হয় পয়সা খাওয়া কুত্তাগুলো পয়সা খেতে ভুলে গেছে? হ্যাঁ, ওরা তো পয়সা খেয়ে নিজের মেয়েকেও বাজারে বিক্রি করে দেবে। আর আজ এখানে তুমি কেন? যারা যারা এখানে আছে আমি একজনকেও ছাড়বো না। এই লাগছে বড্ড। এই অভিনয় করতে গেলে তো এটা লাগেই। যাই হোক, অ্যাক্টিং ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তবে অভিনয়টা আর একটু ভালো করে করতে হবে। ডিরেকশনটা A1 স্টাইল হচ্ছে। ক্যামেরাম্যানকে বলে দেওয়া হবে প্রত্যেকটা শট ভালো করে নিতে। আর তোমরা নায়ক নায়িকারা আরও ভালো পারফরমেন্স করার চেষ্টা করো। সকালে কিন্তু টাইমে উঠতে হবে, শুটিংয়ের ডিসিপ্লিনটা দরকার। আচ্ছা, ডিরেক্টরটা কে, তুমি না আমি? আপনি? তুমি কে? আমি প্রোডাকশন ম্যানেজার। তাহলে জ্ঞান দেওয়া বন্ধ করে প্রোডাকশন ম্যানেজারের জায়গায় থাকো। তাহলে ফাইনালি কবে থেকে আরম্ভ করছি? ঠিক 6 দিন পরে শুটিং। জায়গাটা কিন্তু বড় শুনশান। আর এখানেই তো শুটিংটা ভালো করে জমবে, বুঝতে পারছো না? এমনি এমনি কি আমরা এই লোকেশনে চলে এসেছি এখন? জায়গা নিয়ে নেকামো করা কি আছে? আরে ভূতের গল্প এরকম জায়গায় তো ঠিক আছে। আবার কথা বলে চুপ। এবার প্রডিউসারকে ফোন করব। যেমন প্রডিউসার। হ্যাঁ, হ্যালো স্যার, সব কিছু ঠিকঠাক রেডি হয়ে গেছে। ঠিক 6 দিন পরে মানে 12 তারিখ আমরা শুটিং আরম্ভ করছি। আমার একটাই প্রশ্ন, টাকা উঠবে তো? এক কথা, টাকা উঠবে তো? হ্যাঁ স্যার, উঠে যাবে, টাকা উঠে যাবে। ঠিক আছে, আমি 20% এখন অ্যাডভান্স করে দিচ্ছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর বাকিটা পরে দিয়ে দেবো। কি বললো? সব কিছু রেডি। এবার আবার ভূতের গল্প সিনেমার আকারে প্রকাশ পাবে। আর যে সিনেমার নাম হবে আরে এত টেনশন করেন কেন? সিনেমায় এতগুলো টাকা ইনভেস্ট করছি, টেনশন তো হবেই। শুনুন মশাই, আমার ছবি তৈরি করার না দারুণ অভিজ্ঞতা আছে, কোনো টেনশন করবেন না। এটা ভূতের ছবি, চলবে তো? আরে ভূতের ছবি এখন মার্কেটে দারুণ চলছে। টাকা উঠবে তো? আবার ওই একই কথা, টাকা উঠবে। নায়ক নায়িকা ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, নায়কও ঠিক আছে আর নায়িকাও ঠিক আছে। নায়িকা নাকি বোম্বেতে অডিশন দিয়েছে? আরে ওসব বম্বে টম্বে ছাড়ুন তো মশাই, ওসব অনেক দেখেছি মেয়েদের নাখড়াবাজি। এই নায়িকা আবার বম্বেতে চান্স পাবে। বাকি টাকা পাঠিয়ে দিয়েছি, পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখে রাখছি আর টাকাও পেয়ে গেছি। আরে ভালো ক্যামেরা ইউজ করতে হবে, যেমন ব্ল্যাক ম্যাজিক, অ্যারি। কিছু বাস রেখে যাও, আমাকে খাটে করে শ্মশানে নিয়ে যেতে লাগবে। কি আজে বাজে বকছো? তোমার ওই ক্যামেরার কায়দাবাজি ছেড়ে সোজাসুজি কথা বলো। দেখো দাদা, আমি ভালো সিনেমা বানাবার জন্যই বলছি। তুমি দেখো বলিউড কিভাবে বানাচ্ছে। এটা বলিউড নয়, আর আমি এত বড় প্রডিউসারও নই। ঠিক আছে, আসলে বলিউডে কাজ করে এসেছি তো, তাই বলছিলাম। এখন ডিরেক্টরের সঙ্গে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নাও। তুমি খালি খেপে যাও। ঠিক আছে, আমি কথা বলে নেবো। আমার নাম হরিদাস মুখার্জি। তা হরিবাবু, কি সেবা করতে পারি? আমি নিজেও একজন ডিরেক্টর, অনেক ডকুমেন্টারি ফিল্ম করেছি, বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি। তা বলি, ফিচার ফিল্ম কিছু করেছেন কি? ওটা আমার জীবনের একটা বড় দুর্ভাগ্য। একজন মিডলম্যানের মাধ্যমে একজন বড় অভিনেতার সাথে পরিচিত হয়েছিল। পরে শুনলাম ওই অভিনেতা নিজেই ছবি প্রডিউস করবে। মিডিয়েটার বললো 50,000 টাকা কষের দানি রাখতে হবে। তা তারপর কি টাকা ভোগে? একদম একেই বলে চিটিংবাজি। না, চিটিংবাজি নয়, ভদ্রলোক পথ দুর্ঘটনায় মারা গেছে। না, এটা সত্যিই দুঃখের। তা আপনি যে আমার কাছে এলেন বড়? দেখুন, বড় ছবি করা তো আমার এই জন্য হবে না।
আপনার পাশে থেকে বড় ছবিটা করা একটু দেখতে চাই। 4 দিন, ঠিক 4 দিন পর আমার শুটিং এখানে আরম্ভ হচ্ছে। আপনি আমার সঙ্গে ফ্লোরে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। তুমি বোম্বেতে অডিশন দিয়েছো, চান্স পেলে চলে যাবে, আমাকে ভুলে যাবে? কখনো না। এটা বাড়াবাড়ি হচ্ছে না? এ কি? প্রেম চলছে। আমার কেমন যেন ভয় হয়। কিছু উল্টোপাল্টা করে ফেলবে না তো? তা আমি কি করব? ওই কুকুরের মতো মাটিতে বসে প্রেম করলে আমার কি করা আছে? এত ভয়ের কি আছে? আমার উপর বিশ্বাস নেই? সেটা না, আসলে আমিও তো অনেক স্ট্রাগল করছি, ভালো ভালো কাজ কোনোদিন পাইনি। এই ছবিটাই প্রথম ব্রেক পেলাম নায়ক হিসাবে। একটা স্বপ্ন আছে। আমি বা কি করব? তবে তুমি যদি বোম্বেতে সফল হও, আমার থেকে বেশি খুশি কেউ হবে। আপনার বড় ঘরটা ছেড়ে দিন না। একটি থাপ্পড়ে না তোমার গাল লাল করে দেবো। সত্যি? একদম। তাহলে চলুন, আর দেখতে হবে না। তুই কিন্তু আমার রেফারেন্স নিয়ে এই ছবিতে নায়ক হয়েছিস। আমার নাম ডোবাস না। আবার শুরু করেছো? আচ্ছা, কি এমন দেখলে যে বুঝতে পারছো আমি পারবো না, আমার দ্বারা হবে না? নায়িকার সাথে তোমার বেশি মেলামেশা হয়ে যাচ্ছে। আরে কিছু না, অন ক্যামেরা অ্যাক্টিং করতে হবে তো, তাই অফ ক্যামেরা একটু রিহার্সাল। আমাকে কি তোর গাধা মনে হয়? যা খুশি বুঝিয়ে যাবি আর আমি বুঝে যাব। তুমিও তো প্রডিউসার ডিরেক্টরকে বুঝিয়ে দিয়েছো যে তুমি মুম্বাই ফেরত, তারাও তো বুঝে গেছে, আর আমার বেলাতেই দোষ হলো। এই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। পথে এসো বাবা, আমার পিছনে কাঠি করলে তোমার পিছনে লাঠি গুজবে। ডিরেক্টর একটু পাগলা আছে, সামনে নিবি। আর যাই হোক, আমার নামটা ডোবাস না। আরে না না, তুমি হলে মুম্বাই ফেরত। এই এবার না জুতো খুলে মারবো। ফোন রাখ। যাই বলুন, রনি কিন্তু ভালো অভিনেতা। গ্যাসের অভিনেতা। গ্যাস মানে? চাপ। ওই তো অভিনয় করেছে একটা ছবিতে পুলিশে যে ইয়েস স্যার, ওকে স্যার, আর একটা ছবিতে চোর পিটিয়ে 3টে ডায়লগ। ঠিক আছে, আপনি তো ভালো ডিরেক্টর, চালিয়ে নেবেন। আরে চিন্তা তো তোমাকে নিয়ে আমার। কেন কেন? আমার ভূতের ছবিতে যা যা সরঞ্জাম আছে সেগুলো সব জোগাড় করে উঠতে পারবে তো? লোকে আমাকে নেওয়ার জন্য পাগল। টপ স্টাফদের ছবিতে কাজ করেছি আমি। এই শুরু হলো ঢপবাজি। নতুন এসছো, বেশি পাকনা উড়িও না, সব শুনতে পাই। মন দিয়ে কাজটা করো। শুনুন, বোম্বেতে করণ ভাইয়ের ছবিতেও কিন্তু আমি অডিশন দিয়েছি। হ্যাঁ, চাটা মনে করবেন না। ঠিক না করলে করণ ভাই করে দেবে বাই বাই। আমি একটু ঘুরে আসছি। মেয়েটা একটু ভালো আছে। থাপ্পড় মেরে মুখ ফাটিয়ে দেবো। কি হলো? প্রোডাকশন ম্যানেজার নায়িকার দিকে বেশি তাকাবে না। আমার ছবি নায়িকা নাকি বোম্বেতে অডিশন দিয়েছে। ওসব ঢপবাজি গল্প শুনতে শুনতে না বয়স বেড়ে গেল। হ্যাঁ গো, ছবি তো করছি, টাকা উঠবে তো। তোমার আবার এক কথা, উঠবে না কেন? আরে ডিরেক্টর যা পাগলাটে। এটা ভূতের ছবি, ক্যামেরার কাজটা না আমি সামলাচ্ছি, আর সেটা অনেক ইম্পর্টেন্ট কাজ। আরে চুলে যাক ডিরেক্টর। শেষে এমন হবে না তো যে রাস্তাতে আমাকেই বাটি হাতে বসতে হবে? বিএমডব্লিউ গাড়িতে বসবে, দেখো না ছবি বাম্পার হিট হবে। এই কে রে? আসবো? চোরের মতো রুকি মারছেন কেন? আসুন। নমস্কার, আমার নাম ঘনশ্যাম মালুজ্জে। তা গুগলে সার্চ করে দেখি। আমি নিজে বলছি, বিশ্বাস হচ্ছে না। গুগল কি বলবে? ও কি আমাকে জন্ম দিয়েছে? তার মানে আপনার নাম গুগলে নেই? না। তার মানে আপনি কোনো ফেমাস লোক নন। শুধু নাম না বলে পরিচয়টাও দিন। একটু অভিনয়ের জন্য আপনার কাছে এলাম। আগে কাজ করেছেন? 50 বছর। 50 বছর ধরে আপনি অভিনয় করছেন? না, চেষ্টা করছি মাত্র। কিসের চেষ্টা? সুযোগের। তা আমি কি করব? ওই সুযোগটাই যদি আপনি একটু করে দেন।
কেঁদে দেখান। থামুন তো, থামুন। না বাপ মরা না মা মরা কান্না এটা। এটাই আমার ইউএসপি। আচ্ছা, কালকে বিকেলে একবার আপনি আসুন তো। হয়ে যাবে। আসুন না। নমস্কার। এগুলো ঠিক না। কোনগুলো ঠিক না? লুকিয়ে লুকিয়ে জড়াজড়ি করে প্রেম, ডিরেক্টর সব দেখতে পায়। আচ্ছা, চোখের পলক পড়ে না? সে তো সবারই পড়ে। এসব দেখার সময় চোখটাকে পুরো বন্ধ করে দিতে হয়। নায়ক নায়িকা তো তোমরা পর্দায়, আর পর্দার বাইরেও। ছবি ভূত আসবে, সাবধান। আমাকে কি জি পেয়েছো? তা নয় তো কি। বোকা বানিয়ে দিল। শুনুন, আপনার ছবি ডিরেক্টর আমি, ছবি এখানেই হিট। আবার ঢোকাতে শুরু করেছে। কিছু বললেন? না না, কিছু না কিছু না। শুটিং এর সময় আমি ফ্লোরে আসবো। এরই জ্বালাবে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ডিরেক্টর যা বাতেলা মারে, ঠিক মতো ছবি করতে পারবে তো? এই হতচ্ছাড়া, তুই তো দুদিনের মাল, ছিলিস তো জুনিয়র আর্টিস্ট, আমার দয়ায় নায়ক হয়েছিস, নিজেকে নিয়ে ভাব। সেটা শুটিং ফ্লোরেই দেখতে পাবে। তখন সবাই বলবে যে আমাকে এতদিন জুনিয়র আর্টিস্টে কাজ করিয়ে ইন্ডাস্ট্রি ভুল করেছিল, কারণ আমি হলাম সুপারস্টার মেটেরিয়াল। আমি তো ভাবছি এটা না দেখতে হয় যে তোকে এই ছবিতে হিরো বানিয়ে প্রডিউসার আর ডিরেক্টর ভুল করেছিল। তোমার ইনসাল্ট আমার জয়। তো নায়িকার খবর কি রে? শুনলাম বম্বেতে নাকি অডিশন দিয়েছে। ইয়েস। চান্স পেলে তোকে লাথি মেরে চলে যাবে। হ্যাঁ জানি জানি, সেলিব্রিটিদের এসব ব্যাপারে অনেকেরই ফাটে। কাজে কথা শোনো, তুমি তো ক্যামেরা করবে, আমার আর নায়িকার যে ঘনিষ্ঠ দৃশ্যগুলো আছে না, এগুলো বারবার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে টেক করবে, আই মিন রিটেক। আমি একটু ডিরেক্টরের সাথে কথা বলি। ডিরেক্টরকে বলা কি আছে, তুমি ক্যামেরাম্যান, বুদ্ধি খাটাবে। ডিরেক্টরকে বলবো তোকে নায়ক থেকে বাদ দিয়ে অন্য কাউকে নায়ক নিতে। কেন? তো ছাড়া তুমি মস্তি করবে আর আমি বিভিন্ন অ্যাঙ্গেলে টেক করব। বাপের চাকর পেয়েছো? আরে এগুলো সিনেমার পার্ট। চুপ করে থাকবি, নয়তো ইন্ডাস্ট্রি থেকে সোজা আউট করে দেবো। ঠিক আছে স্যার, রাখি। যখন আমি বাউন্সার নিয়ে ঘুরবো না, তখন তো স্যার স্যার করে আসবি আমার পিছনে। আমার বাউন্সারকে বলে তোকে ধাক্কা মেরে বার করে দেবো। আমি হলাম আপকামিং সুপারস্টার। লাইটার খুঁজে পাচ্ছি না তোকে ধরাবো বলে, তার মানে আমার জীবনে তোর আর কোনো প্রয়োজন নেই। অবশ্যই থাকবেন আপনি। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার আছে, আপনি তো এখানকার লোকাল লোক। হ্যাঁ, এমনি জায়গাটা কিরকম? কোনো ঝামেলা হবে না তো? পুলিশ পারমিশন নেওয়া আছে তো, একদম। তাহলে নিশ্চিন্তে কাজ করুন, কেউ ঝামেলা করবে না। আর আমি বাকিটা দেখে রাখবো। একজন অভিনয়ের জন্য বলছে। লোকাল লোক হলে নিয়ে রাখুন, এটাকে হাতে রাখা বলে। ছোটোখাটো একটা রোল দিয়ে দেবেন। আজ হবে তো? দিয়ে ফেললো। ছোট লোক, অসভ্য, ইতর। না তো, গিয়ে ঝেড়ে আসি। আরে এই যে এসব কি হচ্ছে? আরে ও প্র্যাকটিস চলছে, অভিনয়ের প্র্যাকটিসটা চলবে না? রোমান্টিক সিন আছে, চুমু দেওয়া তো স্ক্রিপ্টে ছিল না। ইম্প্রোভাইজ। দেখুন ডিরেক্টর সাহেব, এসবগুলো না হলে পাবলিক খাবে না, ঠিক আছে? আচ্ছা শুনুন, আমরা তো পরশু দিন শুটিং, তা আমি আজকে একটু রাতে বাড়ি যাচ্ছি, ঠিক আছে? কালকে ঠিক টাইমে চলে আসবো, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আসছি, চলুন। দাদা, যা শুরু করেছে না, মরবে। এখন এই মেয়েটির সঙ্গে আপনাকে অভিনয় করতে হবে। রোমান্টিক দৃশ্য কি? আরে নিজের বয়সটা তো খেয়াল করুন মশাই। এই মেয়েটা কি এখন আপনার গার্লফ্রেন্ড হতে পারে? মেয়ে প্রেম করেছে মশাই, বাবা বিয়ে দিতে রাজি নয়। একদম ওই ছেলের সাথে মেলামেশা চলবে না, আমি বিয়ে দেবো না। আমি পালিয়ে যাব, তখন কি করবে? কি করবো ডিরেক্টর বুঝবে, স্ক্রিপ্টে যা লেখা হবে তাই হবে। যাচ্ছে তাই। কেন কেন? আরে
তো ইম্প্রোভাইজ করতে পারেন না, অ্যাক্টর হতে এসছে। অনেক কষ্টে অ্যাক্টর হতে এসেছি বুঝলেন। 50,000 টাকা দিয়েছিলাম একজন ডিরেক্টরকে ভায়া মিডলম্যান, অভিনেতা হবো বলে। চান্স দিয়েছিল, উনি মারা গেলেন। এই অভিনেতার হাত থেকে বেঁচে গেলেন। উনি অনেক অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর, কি নাম? হরিদাস মুখার্জি। কি বললেন? হরিদাস মুখার্জি। উঠে দাঁড়ান। যা বলছেন সত্যি তো? মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই আমার। কিন্তু কালকেই তো উনি আমার কাছে এসেছিলেন। কি বলছেন? বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ভূত এসছে, ভূতের ছবি করছেন তো, ভূত অ্যাট্রাক্ট করছে। এই পরিচালক তার প্রথম বড় ছবি তৈরি করতে পারেনি, তাই শত্রুতা আপনার সাথে করবেই। এই জায়গা ছেড়ে আপনি চলে যান। ও কিন্তু আপনার পিছনে পড়ে আছে। পরিচালক পরিচালকের শত্রু। আমি চললাম। আমি এখানে আর থাকবো না। ভয় পেও না। কি হলো? রাত 12টার সময় ফোন করছো? একটা প্রশ্ন করতে পারি? করতে যখন চাইছো তখন আর না বলে কি করে? বলো। টাকা উঠবে তো? সব সময় এক ভাঙা রেকর্ড চালিয়ে যাও। আর কতবার বলবো টাকা উঠবে উঠবে উঠবে? আর একটা প্রশ্ন। একটা বলেছিলে, উত্তর দিয়েছি, আর নয়। ঠিক আছে, তাহলে প্রশ্নটা করেই ফেলি। এ শালা কি মাল রে? ভূতের ছবি হলে শুনেছি নানা রকম সমস্যা হয়। হঠাৎ করে ক্যামেরায় ছায়া পড়ে, কি সব আওয়াজ হয়। এ মাল শিওর গায়ে খেয়েছে। না মানে কোনো সমস্যা হবে না তো? ভাই আমার খুব ঘুম পেয়েছে, সারাদিন অনেক খাটুনি গেছে। তুমি এখন রাখো। আর একটা প্রশ্ন। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে। ছেলের বেলা মেয়ে হয়ে গেল কি করে? এখন থেকে ভূতের এফেক্ট। কি খবর? হ্যাঁ। ও বাবারে, কি হয়েছে নাকি? আপনি তো মারা গেছেন। কোন জানোয়ার বলেছে? ওই অভিনয় করতে এসেছিল ঘনশ্যাম মারুচ্ছে। হোয়াট? সেটাই তো বলছি, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন। আমি ভূতের ছবি করছি বলে ভূত চলে এলো। ভূত তো এসছেই। প্লিজ ছেড়ে দিন। আমি ভূত না, ভূত ওই ঘনশ্যাম মারুজ্জে। হোয়াট? ইয়েস, বলেছিলাম না অভিনেতা কাম প্রডিউসার, আমার থেকে 50,000 টাকা নিয়েছিল, সেই ঘনশ্যাম মারুজ্জে। তাহলে আপনি ভূত নন? আমি বেঁচে আছি, ঘনশ্যাম বালুজ্জে মারা গেছে। কি? হ্যাঁ, এই কি হচ্ছেটা কি? এ মারা গেছে, এ মারা গেছে, এ মারা গেছে, এ মারা গেছে, এই মারা গেছে, এ মারা গেছে, এ মারা গেছে। এ মারা গেছে। সব ব্যবস্থা হয়ে গেছে। কিসের? কি হচ্ছেটা কি? এই হতচ্ছাড়া আমার থেকে 50,000 টাকা নিয়েছিল ওর ছবিতে চান্স করে দেবে বলে। আর এই হতভাগা আমার থেকে 50,000 টাকা চেয়েছিল ওর নাম করে, বলেছিল উনি প্রডিউসার, প্রডিউস করবে। পাড়ার পিকনিক অ্যারেঞ্জ করার ক্ষমতা নেই, আমি প্রডিউসার। এবার কি হয়েছিল জানেন? আপনার জন্য একটা প্রডিউসার পেয়েছি। কি বলছো কি?
ওই যে ঘনশ্যাম বাবু, ওই পার্টিতে আলাপ হলো না? আরে উনি তো অভিনয়ের জন্য এসেছিলেন। আরে না না, উনি এখন প্রডিউসও করবেন। তুমি বলছো উনি বড় ছবি প্রডিউস করবে? আপনাকে কিন্তু 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা? আরে কসান মানি। ঠিক আছে, কাজটা হবে তো? ঠিক আছে, আমি ঠিক টাইমে আপনাকে ফোন করব। আমারটাও শুনুন। হরিদাস বাবু, পার্টিতে আলাপ হলো, মনে আছে তো? উনি ছবি ডিরেক্ট করছেন, আপনাকে নেবেন বলেছেন, একদম অভিনেতা হিসাবে। ওই ভদ্রলোক আমাকে অভিনেতা হিসেবে চান্স দেবেন? কিন্তু আপনাকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা? হ্যাঁ, সিনেমায় অভিনয় করতে গেলে একটু টাকা লাগে। সেটা ঠিক। ঠিক আছে, আপনি টাকাটা রেডি রাখুন। তারপর কি জানেন? ঘনশ্যামবাবু অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মানে? কি আর করবেন, মারা গেছে, আর কি বলবো। টাকা তো আপনার গেল, আর ফেরত পাবেন না। টাকাও গেল, সুযোগও গেল। আমারটাও শুনুন। অ্যাক্সিডেন্টে হরিদাস বাবু মারা গেলেন। মারা গেছে? টাকা আর পাবেন না। কি আর করবো, টাকাও গেল, সুযোগও গেল। কি আর করবেন। ঈশ্বর ওনার আত্মার শান্তি দিক। ও আমাকে বলেছে ও মারা গেছে। ও আমাকে বলেছে ও মারা গেছে। কি কেস? জন্ডিস। তো আমার ছবির প্রোডাকশন ম্যানেজার। ও জানে প্রোডাকশন ম্যানেজার কাকে বলে? ও সিনেমার ফ্লোরে খাবার দিত, আর সেখান থেকে টাকা খাবার দুটোই জানতো। ধোলাই করুন। একটা লাথি মারাতো ওকে। পা ওঠে না এখন আর ভালো করে। আমাকে ক্ষমা করে দিন, তোমাকে আমিও কাজে নেবো না। আমাকে ক্ষমা করে দিন। ওঠ, ওঠ, ওঠ। এই ভূতের সিনেমা শুরু করার আগেই ভূতের গন্ডগোল পাকিয়ে দিয়েছো তো। সব হয়ে যাবে, সব হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, টাকা উঠবে। আপনি আমার ছবিতে কাজ করবেন। থ্যাংক ইউ। দূরে যান, একটা ভূতের রোল করবেন। অবশেষে ভূত। যা পাচ্ছেন তাই। আপনি আমার প্রডিউসারের পরের ছবিটা ডিরেক্ট করবেন। প্রডিউসারকে সব বললাম আপনার সম্পর্কে। আপনার ইচ্ছা অসমাপ্ত থাকবে না, অবশ্যই পূর্ণ হবে। স্যার আমি, তুমি একটি চিটিংবাজ। স্যার আপনার প্রডিউসার পরপর দুটো ছবি করবে, তার মানে কত কালো টাকা আছে। যাও ওনাকে গিয়ে লোটো। বেরিয়ে যাও। স্যার, দিদি, এই আমার পাশে, আমার পাশে। আমি আর কোনোদিন কিচ্ছু দেখবো না। একদম চুপ। এসে গেলাম। আমাকে বললো এই ডিরেক্টর নাকি অনেক পুরস্কার পেয়েছে। তুমি কি বললে? আমি বললাম পরের ছবি ওকে নিয়েই করব, ঠিক আছে, কিন্তু আমার মাথায় একটা প্ল্যান এসছে। কি প্ল্যান? আমি প্রডিউসার, আমার কথাই শেষ কথা। বাতেলা ছেড়ে আগে বলো। শুটিং ফ্লোরে গিয়ে ডিরেক্টরই বদলে দেবো। মানে? এই পাগলা ডিরেক্টরকে বদলে ওই পুরস্কার পাওয়া ডিরেক্টরকে দিয়েই ভূতের ছবিটা বানাবো। আমার কেন জানি না মনে হচ্ছে তোমার ওই ভূতের ছবিতে দুর্দান্ত এবং দারুণভাবে ক্যাচাল হতে চলেছে। কি বলছেন স্যার? অবশ্যই, আমি কালকেই পৌঁছচ্ছি। ইয়েস, আমার স্বপ্ন সফল হয়েছে। বোম্বে 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 বোম্বে। হয়েছে? একদম একদম একদম। কবে যাচ্ছ? কালকেই, কালকে? একদম কালকেই। এই ছবি? বুকের বাড়ি যা। আমি আমার কেরিয়ার বোম্বেতে বুঝবো। আর আমার? তোমার সঙ্গে আমার ব্রেকআপ। টাটা। ওর কি হলো? ভোগের বাড়ি গেছে। গেছে? ও মরে গেছে। নায়িকা বোম্বে পালিয়ে গেছে। সর্বনাশ। মারা গেছে। টাকা? উঠবে না। হ্যালো 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 হ্যালো। ও মারা গেছে? প্রডিউসারও মারা গেছে। ভালোই হলো, নায়কও ভূত, প্রডিউসারও ভূত। আপনি একা ডিরেকশন করুন। আর আপনারা?
okay.